যে জায়গা বা হসপিটাল যে ভিত্তি স্থাপন করেছেন আমাদের আদর্শ, আমাদের প্রেরণা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট, স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমান। আজকে জুলাই আগস্ট বিপ্লবকে সামনে রেখে আজকে ডাক্তার অ্যাসোসিয়েশন যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করেছেন, কারণ বিএনপি এই কর্মসূচি এই জন্য দিয়েছেন যে আমাদের 5টি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টি মৌলিক অধিকার দিতে চিকিৎসা খাতকে শহীদ জিয়াউর রহমান খুবই গুরুত্ব দিয়েছেন। তাই তিনি এই খানপুর হসপিটালের মতো 300 শয্যা হসপিটাল নির্মাণ করেছেন। আর আপনারা জানেন গত 16টি বছর এবং 71 থেকে 75, 96 থেকে 2001 আর 2009 থেকে 2024 যদি আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট খুনি শেখ মুজিবুর পরিবারের এবং খুনি হাসিনা ইতিহাস বলে শেষ করা যাবে না। যেমনিভাবে বাবা গণতন্ত্র হত্যা করছে, তেমনিভাবে মেয়েও গণতন্ত্র হত্যা করছে। যেমনিভাবে বাবা বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, তেমনিভাবে তার মেয়েও বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। যেমনিভাবে তার বাবা 72-এ ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তেমনিভাবে গত 16টি বছর তার মেয়ে খুনি হাসিনাও মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মৌলিক অধিকার, মানব অধিকার সব কেড়ে নিয়েছে। আজকে এখানে যারা মঞ্চ উপস্থিত এমন কোনো নেতা নাই বা আপনাদের মতো যারা আছেন যে গত 16টি বছর মিথ্যা মামলা, কারিগরি মামলা না খেয়েছেন, রাত্রের বেলা আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই, আমরা অসুস্থ বাবার খবর নিতে পারি নাই, স্ত্রী সন্তানের খবর নিতে পারি নাই। কিন্তু আপনারা জানেন আমাদের রাজনৈতিক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান 16টি বছর বাংলাদেশ থেকে সারা 8,000 মাইল দূরে থেকে চিকিৎসা অবস্থায় এই সালাম ভাইদের মাধ্যমে বাংলাদেশের 74টি সাংগঠনিক জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে খুনি ফ্যাসিস্ট হাসিনার আন্দোলন বিরুদ্ধে আন্দোলনে প্রভাবিত হয়েছে। তাদের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি পর্যায়ে গিয়ে যখন ওই কুখ্যাত টিভি আরুল 6 জন সম্পন্নকে গ্রেপ্তার করেছিল, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্তব্ধ হয়ে গেছিল। কিন্তু আমাদের নেতা, আমাদের অভিভাবক তারেক রহমান তখন তাদের 65 জন সম্পন্নকে উৎসাহ উদ্দীপনার সর্বাত্মক সহযোগিতা করে বৈষম্য বিরোধী আন্দোলনকে আরো সমৃদ্ধ করার জন্য বিএনপি সহ দলকে ছাত্রদের পাশে মাঠে থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন। তাদের ধারাবাহিকতায় গত 2024 সালের 5 আগস্ট এই ফ্যাসিস্ট খুনি হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে, পলায়ন করতে বাধ্য হয়েছে। কিন্তু খুনি হাসিনা পালিয়ে পদত্যাগ করে এখনো তিনি ক্ষান্ত হননি। পার্শ্ববর্তী দেশে বসে এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নাজার করা যায়, কিভাবে ক্ষমতা থেকে সরা যায়, তার জন্য উনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি, কারণ আমাদের প্রধান অতিথি আমাদের সামনে অতি মূল্যবান বক্তব্য রাখবেন। আমি একটি কথা বলতে চাই, শেখ হাসিনা তার লোক অনেক, সে 16 বছরের কাছে ক্ষমতা ছিল, মাত্র 10 মাস ক্ষমতা যুদ্ধ হয়েছে, কিন্তু তার ক্ষমতার মোহ এখনো সে ভুলতে পারেনি। তাই সে পার্শ্ববর্তী দেশে বসে তার ওই যুবলীগ নেতা সাবেক জাহাঙ্গীর কবির নানককে দিয়ে চট্টগ্রাম থেকে অনেক অবৈধ অস্ত্র কিনেছে। যে বিভিন্ন শিষ্টের নেতা, বিরোধী দলীয় নেতা, সরকার উচ্চ পর্যায়ের নেতাদেরকে হত্যা করার জন্য, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা অবস্থাকে অবনতি করার জন্য। তাই আমি বলবো বিএনপি সহ আমাদের জাতীয় আদর্শের প্রতিনিধি সৈনিক এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা আপনারা সজাগ থাকবেন এবং পাড়া মহল্লায় আপনারা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সবাই সচেতন থাকবেন। যে কোনো সময় তারা অরাজকতা সৃষ্টি করতে পারে, তারা যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে তার জন্য আপনারা সজাগ থাকবেন, প্রস্তুত থাকবেন। আজকে ডক্টর অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ শাখা এই জুলাই বিপ্লবের অভ্যুত্থানকে স্মরণ করে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি হিসাবে রক্তদান কর্মসূচি